গ্রামে এক কৃষক থাকতেন। ওনার সাথে ওনার ছেলেও থাকতো, যার নাম হলো সোনু। সে কিন্তু পড়াশোনায় মোটেও ভালো ছিল না, আর নিজের স্কুলের হোমওয়ার্কও একদম করতো না। তোর ভগবানের প্রতি খুবই বিশ্বাস ছিল। ও প্রতিদিন ভগবানকে একটা করে লাড্ডু দিত আর প্রার্থনা করত, ভগবান, সব সময় তোমার কৃপা দৃষ্টি আমার উপর রেখো। আমি পড়াশোনায় একেবারেই ভালো নই। ভগবান, তুমি এমন কিছু চমৎকার করো যাতে আমি সবার থেকে ভালো হয়ে যাই। আমি এইভাবেই তোমার কাছে রোজ প্রসাদ দেব। সোনু লাড্ডু দিত, তারপরে নিজের স্কুলে চলে যেত। সোনু ভগবানকে খুবই বিশ্বাস করত, কিন্তু পড়াশোনায় খুবই দুর্বল ছিল। পড়াশোনার কোনো কিছুই ভালো করে মনে রাখতে পারত না। ও মনে মনে ভাবতো, ভগবান, আমাকে পড়াশোনায় ভালো করে দাও না। সোনু প্রতিদিন ভগবানের কাছে এই প্রার্থনাই করত। একদিন ও লাড্ডু নিয়ে মন্দিরে আবার পুজো দিতে যায়, আর সেখানে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। তখনই ওর কাছে একটা পেন্সিল চলে এলো। ও চোখ খুললো আর বলল, আরে, এই পেন্সিলটা কার? কোথা থেকে এলো? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এই পেন্সিলটা তো খুব আলাদা মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমিই রেখে দিচ্ছি। সোনু সেই পেন্সিলটা নিজের সাথে নিয়ে গেল। ও বাড়িতে গিয়ে পড়াশোনা করতে বসলো, আর ওই পেন্সিল দিয়ে লিখতে শুরু করলো। আর হঠাৎ সেই পেন্সিলটা চকচক করে উঠলো আর নিজে থেকে লিখতে লাগলো। হোমওয়ার্ক সম্পূর্ণ হয়ে গেল। সোনু অবাক হয়ে বলল, আরে, এ কি? এই পেন্সিলটা তো আমার সব কাজ করে দিয়েছে। মনে হচ্ছে এটা জাদু পেন্সিল। সোনু এবার অন্য একটা খাতা বের করলো। পেন্সিল আবার একই ভাবে লিখতে শুরু করলো, আর সেই কাজটাও সম্পূর্ণ হয়ে গেল। এবারও বিশ্বাস করতে লাগলো যে এটা জাদুর পেন্সিল। ও খুশি হয়ে বলতে লাগলো, ধন্যবাদ ভগবান, এই জাদু পেন্সিলটা তুমি আমাকে দিয়েছো। দিনও যখন স্কুলে গেল, তখন মাস্টার মশাই সোনুকে বললেন, সোনু, তোমার সব হোমওয়ার্ক গুলো দেখাও। সবগুলো ঠিকঠাক করেছো কিনা? ঠিক আছে মাস্টার মশাই, এক্ষুনি দেখাচ্ছি। মাস্টার মশাই যখন সোনুর খাতা দেখলেন, তিনিও অবাক হয়ে গেলেন। ওনার মনে হলো কিছু গন্ডগোল আছে। উনি সোনুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সোনু, এটা বলো দেখি, আমাদের জাতীয় পাখির নাম কি? তখন সোনু কিছু মনে করতে পারলো না আর বলল, আমার মনে নেই। মাস্টার মশাই সোনুকে খুব বকা দিলেন সমস্ত বাচ্চার সামনে। সোনুর চোখে জল চলে এলো, আর ও নিজের ভুল বুঝতে পারলো। মন্দিরে গিয়ে ভগবানের কাছে সোনু হাত জোর করে ক্ষমা চাইলো। ও বুঝতে পারলো ভগবান ওকে কি শিক্ষা দিতে চেয়েছেন। ও জাদুর পেন্সিল এটা বলে ফিরিয়ে দিল, ভগবান এই পেন্সিলটা শুধু লেখার কাজ করবে, আসল পরিশ্রম তো আমায় করতে হবে। আমাকেই পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে, আর তাহলেই তো আমি ভালো নাম্বার পাবো, আর আমি আমার মা বাবার নাম উজ্জ্বল করতে পারবো। তারপরে আর কি, ও মন দিয়ে পড়াশোনা শুরু করে দিল, আর খুব যত্ন করে নিজের হোমওয়ার্কও সম্পূর্ণ করত। মন দিয়ে পড়াশোনা করবার জন্য ও ক্লাসে ফার্স্ট হতে লাগলো। ওর বাবা মা ওকে নিয়ে গর্বিত হলেন। ওর বাবা ওর মাথায় হাত দিয়ে প্রশংসা করলেন। মন দিয়ে পরিশ্রম করলে মানুষ জীবনে সবকিছু করতে পারে। কথায় আছে, জীবন পরীক্ষা নেয়। এই জন্য জীবনে যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে যদি কোনো বিপদ আসে, তখন এটা ভাবতে হয়, এটা আমার জীবনের নতুন পরীক্ষা। আর সেই সময় খুব ভেবে চিন্তে তার উত্তর দেওয়া উচিত। হতে পারে আপনার সেই উত্তরে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা লুকিয়ে আছে। আজ আমাদের গল্প এমনই একটা বাচ্চাকে নিয়ে। গোলু প্রসাদের বাবা শম্ভু প্রসাদ দুর্গাপুরের রাজা সূর্য নারায়ণ সিংহের কাছে সেনাপতি হিসেবে নিযুক্ত ছিলেন। রাজা সূর্য নারায়ণের কাছে এক দামি এবং সুন্দর দেখতে হিরে ছিল।
যেটার বিষয়ে বলা হতো যে এই হিরে যে রাজ্যেই থাকবে সেই রাজ্য সবসময় ধনধান্যে পরিপূর্ণ থাকবে। ঠিক এই কারণে সব রাজার নজর এই হীরের উপর ছিল। রাজা সূর্য নারায়ণ সেই হীরেটিকে নিজের প্রাণের থেকেও দামি মনে করতেন। কিন্তু একদিন হঠাৎ করে সেই হীরেটা চুরি হয়ে গেল, আর তার দোষ গিয়ে পড়লো সোজাসুজি গোলু প্রসাদের বাবা শম্ভু প্রসাদের উপর। একদিকে উনি রাজ্যের সেনাপতি ছিলেন, তাই হীরের দায়িত্ব ওনার উপরেই ছিল। আর অন্যদিকে কিছু জন ওনাকে প্রতিবেশী রাজ্যের সৈনিকের সাথে কথা বলতে দেখেছেন। ওনার শত্রুরা রাজাকে এটা বললেন যে শম্ভু প্রসাদ প্রতিবেশী রাজ্যের সঙ্গে মিলে গেছে। তারপরে শম্ভু প্রসাদকে বন্দি করে দেওয়া হলো। এটা কি হলো, কি হলো এটা? এবার আমাদের ছোট্ট গোলুর কি হবে? সব ঠিক হয়ে যাবে শ্যামা, আমার এই সততার। তোমার সততা দিয়ে আমরা কি পেলাম? আমি আর আমার ছেলে অসহায় হয়ে গেলাম, আর তুমি জেলখানার আসামি হয়ে গেলে। কি পেলে এই সততা দিয়ে? তার মানে কি এটা যে আমি সততার সাথে কাজ করব না? মনে রেখো শ্যামা, জয় সব সময় সত্য আর নিষ্ঠাবান লোকেদেরই হয়। গোলু বাবা, যদি কেউ কিচ্ছু বলে তুমি কিন্তু কষ্ট পাবে না। আমি কেন কষ্ট পাবো বাবা? আমি তো জানি যে আমার বাবা হিরে নিতেই পারেন না। ছেলের এই বিশ্বাসের জন্য শম্ভু প্রসাদ আরো মনে জোর পেলেন। মা বাড়িতে ফিরে গেলেও ছেলে গোলুর বাড়ি যেতে মন করলো না। ও খেলার অজুহাতে মায়ের থেকে আলাদা হয়ে গেল, আর বাবার কথা মনে করে জঙ্গলে হাঁটতে হাঁটতে একটা নদীর কাছে গিয়ে পৌঁছলো। ও নদীর ভিতরে নিজের দুটো পা ডুবিয়ে নিজের পা দোলাতে দোলাতে বাবার কথা ভাবতে লাগলো। আমার বাবা কোনোদিন হিরে চুরি করতে পারে না। নিশ্চয়ই আমার বাবার এই সততা দেখে কেউ বিরক্ত হয়ে ওনাকে ফাঁসিয়েছে। আরে আরে, মা, আমার জুতো এবার কি হবে? বাবাও তো জেলখানায় বন্দি। আমার জন্য নতুন জুতো কে এনে দেবে? আমি বাড়ি কি করে যাব? জঙ্গলে কত কাঁটা রয়েছে। কি হয়েছে ছোট মিষ্টি সোনা? আমার জুতো এই নদীতে পড়ে ডুবে গেছে। আপনি তো নদীর ভেতর থেকে বেরোলেন, আমার জুতোটাও খুঁজে দিন না। এক্ষুনি নিয়ে আসছি। এই নাও তোমার জুতো। আরে, এটা তো রূপোর জুতো। আমার জুতোটা রূপোর ছিল না। ও, এই নাও তোমার জুতো। এই জুতোগুলো তো সোনা দিয়ে তৈরি। আমার জুতো সোনার তৈরি ছিল না। এটা আমি নিতে পারবো না। এই নাও তোমার জুতো। এই জুতো দুটো আমার জুতো নয় দেবী। আমার জুতো তো কালো চামড়া দিয়ে তৈরি, তাও আবার পুরনো। চারদিক থেকে ফেটে গেছে। একটু ভালো করে খুঁজে দেখুন না। মা সোনা, তোমার মা আর বাবার উপর এত বড় দুঃখের পাহাড় নেমে এসেছে, তাও তুমি তোমার সততা ধরে রেখেছো। তুমি চাইলে এই সোনা, রূপা আর হীরের জুতোগুলো নিয়ে নিজের মায়ের সাথে সুখী জীবন কাটাতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। তুমি আমার পরীক্ষাতে সফল হয়েছো। দাও, আমি তোমাকে উপহার স্বরূপ এই জাদুর জুতো দিচ্ছি। জাদুর জুতো? হ্যাঁ, তুমি এই জুতো পরে আকাশে উড়ে বেড়াতে পারবে। সত্যি? আমি হাওয়ায় উড়ে উড়ে বাড়িও যেতে পারবো? হ্যাঁ, যাও, আনন্দে থেকো।
সোনা, তুই কখন এলি? আমি তো দেখিনি। ভেতরে কখন এলি? মা, তুমি চিন্তিত। তুমি বুঝতেই পারোনি আমি তোমার সামনে দিয়ে এসেছি। হ্যাঁ বাবা, আমি খুব চিন্তায় আছি। জানিস, তোর বাবার উপর যে হিরে চুরির অভিযোগ আনা হয়েছে সেটার বিষয় সব জানা গেছে। তাহলে ওরা কি বাবাকে ছেড়ে দেবে? না, এখন হীরের সম্বন্ধে শুধু এইটাই জানা গেছে যে প্রতিবেশী দেশের মহারাজা এক জাদুকরকে দিয়ে ওই হিরেটা সমুদ্রের মাঝখানে আগ্নেয়গিরির মধ্যে সুরক্ষিত রেখে দিয়েছে। যদি হিরেটা রাজা সূর্যনারায়ণকে কেউ এনে দেয় তাহলে বাবা ছাড়া পেয়ে যাবে, না হলে বাবার ওপর আনা অভিযোগ যা ছিল তাই থেকে যাবে। কিন্তু সমুদ্রের মাঝখান থেকে আর আগ্নেয়গিরির মুখ থেকে হিরে বের করে আনা একমাত্র কোনো জাদুকরই করতে পারে। এখন তোর বাবা আর ফিরবে না, কখনো না। আর সারা রাত গোলু এটা ভাবলো যে সমুদ্রের মাঝেও কি করে পৌঁছবে। ও তো নদীতে সাঁতার কাটতেই ক্লান্ত হয়ে যায়। এটা তো সমুদ্র। হ্যাঁ, এটা পরে তুমি আকাশে উঠতে পারবে। এই যে সুবোধ বালক, তুমি কি নিজের জীবনকে একদমই ভালোবাসো না? আমি আমার বাবাকে ভালোবাসি। উনিই আমার জীবনের সবকিছু। ওনার জন্য আমি হিরে নিতে এসেছি। ওখানে পৌঁছানোর জন্য এখানে দুটো দরজা আছে। একটা দরজা তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে, আর দ্বিতীয়টা হীরের কাছে। এখন কোন দরজাটা সঠিক সেটা শুধুমাত্র আমরা দুজনই বলতে পারবো। কিন্তু মনে রেখো, তুমি শুধু একবারই জিজ্ঞেস করতে পারবে। তুমি যদি ওটা নিজেই চিনে ফেলো তাহলে ঠিক আছে, আর যদি না পারো তাহলে সারা জীবনের জন্য তোমার রাস্তা বন্ধ হয়ে যাবে। কেন বুঝতে পারবেন না? কারণ আমাদের মধ্যে একজন মিথ্যে কথা বলে আর একজন সত্যি। এখন এটা তোমার ভাগ্য। যে সত্যি কথা বলে তাকে জিজ্ঞেস করে সঠিক দরজায় পৌঁছবে, না মিথ্যে কথা বলে তাকে জিজ্ঞেস করে মৃত্যুর মুখে। যদি আমি আপনার পাশে দাঁড়ানো সৈনিককে জিজ্ঞাসা করি যে হিরে অবধি পৌঁছানোর দরজা কোনটা, তাহলে উনি কোন দরজাটা বলবেন? এইটা। আরে, আমি তো তোমাকে এটার কথা বললাম। তুমি ওই দরজাটার দিকে যাচ্ছ কেন? করতে চাও নাকি? না, তোমাদের মধ্যে একজন সত্যি বলে আর একজন মিথ্যে। যদি তুমি সত্যি কথা বলো তাহলে ওর ব্যাপারেও সত্যি কথা বলবে, কিন্তু ও তো আমার মিথ্যে কথা বলছে। মানে যে দরজার কথা তুমি বললে তার অপোজিট দরজা দিয়ে গেলেই আমি হিরে খুঁজে পাবো। আর যদি আমি মিথ্যে কথা বলি তাহলে? তাহলে তুমি ওর ব্যাপারে মিথ্যে কথা বলতে, যে এ এই দিকে দরজাটার কথাই বলবে, বরং সত্যিটা তো এর অপোজিটটাই হবে। মানে এই দরজাটা নয়, ওই দিকের দরজাটাই সত্যি। মানে সত্যি কথা হোক বা মিথ্যে কথা হোক, দরজার অপোজিটটাই আমাকে হিরে অবধি পৌঁছে দেবে। বাহ সোনা, আমি তোমার বুদ্ধি দেখে একেবারে অবাক হয়ে যাচ্ছি। যাও, তোমার জন্য আমরা নিজে দরজা খুলে দেব। এই পর্যন্তই তোমাকে আমরা সাহায্য করতে পারবো। এর পরের রাস্তা পার করানো আমাদের শক্তির বাইরে। এই জ্বলন্ত মানুষদের উত্তর না দিয়ে কেউ এই আগুনের দরজা ভেদ করে যেতে পারে না। তোমরা কি আগে স্কুলের মাস্টার ছিলে নাকি? না তো, কেন? তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করার খুব অভ্যেস।
আমরা এই আগুন পার করে ভেতরে গিয়েছিলাম, তাই আমাদের মধ্যে একজনের মুখ পুড়ে আগুনে কালো হয়ে গিয়েছিল, আর একজনের মুখ পুরো পরিষ্কারই রয়ে গেছে। এবার বলো, মুখ পরিষ্কার কে করবে? ওই যার মুখটা পরিষ্কার থাকবে। কেন? কারণ কালো মুখওয়ালা লোককে দেখে ভাববে ওর মুখটা পরিষ্কার, তার মানে আমার মুখটা পরিষ্কার হবে। বরং পরিষ্কার মুখওয়ালা লোক কালো মুখওয়ালা লোককে দেখে ভাববে যখন এর মুখটা কালো হয়ে গেছে, তার মানে আমার মুখটাও কালো হয়ে গেছে হয়তো। এটাই ভেবে পরিষ্কার মুখওয়ালা লোকটা গিয়ে নিজের মুখ ধোবে। বাহ! আজ পর্যন্ত আমাদের এই প্রশ্নের উত্তর কেউ এত পরিষ্কার ভাবে দিতে পারেনি। তুমি সত্যি সত্যি বুদ্ধিমান বালক। যাও, তোমায় আজ্ঞা দিলাম। ধন্যবাদ। আমরা সত্যটা জানতে পেরেছি। হিরেটা চুরি করার পেছনে আমাদের সেনাপতির কোনো দোষ নেই। ওনাকে এই মুহূর্তেই মুক্ত করা হোক। দেখলে, আমি বলেছিলাম না শ্যামা, সব ঠিক হয়ে যাবে। আমার সততা এবং আমার নিষ্ঠা আমার কোনো ক্ষতি করবে না। আর রাজা মশাইয়ের সৎ চিন্তা ভাবনা ওনার কাছ থেকে ওনার হিরেকে দূরে যেতে দেবে না। আরে, তুমি হাওয়ায় কি করে উড়ছো বাবা? এটা আমার বাবার সততা আর নিষ্ঠার হাওয়া, যা আমাকে তার নিজের কোলে তুলে রেখেছে। এই নিন রাজা মশাই আপনার হিরে। আজ একটা ব্যাপার আমি বুঝতে পেরেছি রাজা মশাই, মানুষের মধ্যে যদি নিষ্ঠা, সত্যতা আর সঠিক চিন্তা ভাবনা থাকে তাহলে অলৌকিক শক্তি এসে তাকে সাহায্য করে।